হ্যালো, হাই ভিউয়ার্স। আমি আজকে আসলাম আপনাদের সাথে রিডিং প্যাসেজের আরেকটা কোশ্চেন সলভ কিভাবে করব বা কোশ্চেনটা নিয়ে ডিটেইলস আলোচনা করার জন্য। কোশ্চেনটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন ফাইন্ডিং প্যারাগ্রাফস। দ্যাট মিনস প্যারাগ্রাফস খুঁজে বের করা। একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন থেকে ইন্ডিকেশনটা বুঝে নির্দিষ্ট প্যারাগ্রাফে যেতে হবে যে ওই প্যারাগ্রাফে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, অর্থাৎ ম্যাচিং কোশ্চেনটাকে ম্যাচ করবো আমরা কোন প্যারাগ্রাফের সাথে মিলে। এটা হেডিংস, ম্যাচিং হেডিংস এর সাথে কিছুটা মিলে, বাট হেডিংস এ যেমন আপনার হেডলাইনটা দিতে হবে, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে ইন্ডিকেট করে দিতে হবে যে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 তে আসে। আচ্ছা, আমরা দেখে নিই যে এই কাজটা আমরা কেন করি, আমরা কেন এই স্পেসিফিক কোশ্চেনটা আমাদের আসে আইএলটিএস এর ক্ষেত্রে। এটা বেসিক্যালি আসে হচ্ছে রিজনস, এক্সাম্পলস এবং ডেফিনেশন, এই তিনটা জিনিসকে জানার জন্য। এই তিনটা জিনিস হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন। এই স্পেসিফিক ইনফরমেশনটা পাওয়ার জন্যই আমাকে এই ম্যাচিং ইনফরমেশন অর্থাৎ ফাইন্ডিং প্যারাগ্রাফস কোশ্চেনটা এসে থাকে। এটা আমি বলবো না খুব জেনারেলি আসে, এটা মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড প্যাসেজে আসে, কারণ হচ্ছে সেকেন্ড প্যাসেজটা কিছুটা ডিফিকাল্ট হয় ফার্স্ট প্যাসেজ থেকে। তারপর আমরা আসি আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করব অ্যান্সার করার জন্য। আইডেন্টিফাই কিওয়ার্ডস, কিওয়ার্ডস গুলোকে আইডেন্টিফাই করে নিব। আইডেন্টিফাই কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন, কোশ্চেনের ভিতরে কিওয়ার্ডস আইডেন্টিফাই করে নিব। তারপরে করে নিব স্ক্যান দ্য প্যাসেজ ফর দোজ কিওয়ার্ডস অর সিনোনিমস। স্পেসিফিক্যালি আপনার কিওয়ার্ডস আপনি খুঁজে পাবেন এমন নাও হতে পারে, তাই সিনোনিমাস ওয়ার্ডস আপনাদেরকে খুঁজতে হবে। তারপর হচ্ছে এটা একটা আপনার কেয়ারিং করার জন্য বলছি, অ্যানসার্স মে নট বি ইন অর্ডার। অর্ডার কিরকম, আমরা সাধারণত দেখি যে ফিল ইন দ্য গ্যাপসে বা ট্রু ফলসে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ ক্রনোলজি মেনটেন করে আসে, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ এভাবে আসে। মোস্ট অফ দ্য টাইম ম্যাচিং হেডিংস বা ম্যাচিং ইনফরমেশনের বেলায় আপনার এই ক্রনোলজিটা মেনটেন করে না। ওরা হয়তো 5 নাম্বার প্যারাগ্রাফ নিয়ে কোশ্চেন নাম্বার 1 তৈরি করতে পারে, অথবা 3 নাম্বার কোশ্চেন নিয়ে আপনার 7 নাম্বার কোশ্চেন তৈরি করতে পারে। এই ধরনের একটা আপনি উল্টোপাল্টা ধারাবাহিকতাটা উল্টোপাল্টা হবে, এটা সঠিকভাবে ধারাবাহিকভাবে আসবে না। তাহলে আমরা কি করব, খেয়াল রাখবো যে আমরা এই অর্ডারটা কিন্তু অবশ্যই মেনটেন হচ্ছে না, অর্থাৎ সব সময় থাকবে না, মোস্ট অফ দ্য টাইম এই অর্ডারটা একটু উল্টোপাল্টা হতে পারে। এখন কি হচ্ছে, আমি একটা এক্সাম্পল দেখে নিই। ধরেন প্রশ্ন আপনাকে করেছে হুইচ প্যারাগ্রাফ এক্সপ্লেইনস দ্য কজেস অফ ডিফরেস্টেশন। তাহলে এখানে কিওয়ার্ডটা হচ্ছে ডিফরেস্টেশন, আর আরেকটা কিওয়ার্ড হচ্ছে কজেস, অর্থাৎ আমরা ইফেক্টস অফ অথবা এফেক্টস অফ ডিফরেস্টেশন দেখব। যেই প্যারাগ্রাফে আমার প্যারাগ্রাফে ডিফরেস্টেশন কেন হয় এই রিজনটা দেয়া থাকবে, ট্রিজ কাট ডাউন কেন করা হচ্ছে সেই রিজনস গুলো দেয়া থাকবে, এক্সপ্লেনেশন গুলো দেয়া থাকবে। মোস্ট লাইকলি সেই প্যারাগ্রাফটাই এই প্রশ্নের অ্যান্সার হবে। এখন যেহেতু এখানে অনলি একটা কোশ্চেন দিয়ে আমি এক্সাম্পল দিয়েছি, তাই একটু অবভিয়াসলি বোঝা যাবে না, আমরা আরো ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ ফার্দার ভিডিওতে। আচ্ছা, এখন আমি একটা আপনাদেরকে টিপস দিয়ে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। সেটা হচ্ছে কিছু প্যারাগ্রাফ মাল্টিপল অ্যান্সার ক্যারি করে। আমরা কি করব, একটা প্যারাগ্রাফের প্রশ্ন খুঁজে বের করে এটাই ভেবে নিব না যে এই প্যারাগ্রাফে আর কোনো উত্তর থাকবে না। এটা কিন্তু ম্যাচিং হেডিং এর মতো না। প্রশ্নটা মেবি রিজেম্বল করে, বাট উত্তরটা এরকম হতে পারে যে একটা প্যারাগ্রাফ অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হতে পারে, অনেকগুলো না, মোস্ট লাইকলি এটা হয় যে একটা প্যারাগ্রাফ সর্বোচ্চ 2টো কোশ্চেনের অ্যান্সার ক্যারি করে, এটা হতে পারে। এখন এটা যে সবসময় হবে তা না, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এরকম একটা অপশনও আছে। তারপর আমরা আরেকটা কোশ্চেন সম্পর্কে জেনে নিই, সেটাকে আমরা বলবো ম্যাচিং সেন্টেন্স ফাইন্ডিংস। এটাকে বলা হয় ম্যাচিং সেন্টেন্স ফাইন্ডিংস। কিরকম ম্যাচিং সেন্টেন্স ফাইন্ডিংসটা হচ্ছে, আমরা ম্যাচিং করি যখন কিছু সেন্টেন্স দেয়া থাকবে, সেই সেন্টেন্সটা কোথায় আছে বা ওই সেন্টেন্সের মতো করে একটা সেন্টেন্স কোথায় আছে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। এটা কি হয়, এটা বেসিক্যালি এই জিনিসটা আমাদেরকে টেস্ট করে যে আমরা প্যাসেজটার গ্রামার এবং তার মিনিংটা বুঝতে পেরেছি কিনা। অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন একটা ভার্ব অপশন আছে আমাদের, সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে আমরা আসলে ওই মিনিংটা বুঝতে পারি কিনা সেই জিনিসটা আমার এখানে টেস্ট করা হয়। তাহলে আমরা অ্যাপ্রোচ কিভাবে করব এই অ্যান্সার দেওয়াটা, অ্যাপ্রোচটা হবে প্রথমে কি করব, রিড দ্য সেন্টেন্স বিগিনিংস এন্ড প্রেডিক্ট অ্যান এন্ডিং।
আমরা সেন্টেন্সটা তো অর্ধেক দেয়াই আছে আমাদের কাছে, আমরা সেই সেন্টেন্সটার বাকিটুকু অংশ মেলাবো বা মেলানোর চেষ্টা করব। তাহলে আমরা কি করব, প্রথম অংশটুকু পড়ে এন্ডিংসটা কল্পনা করবো যে আসলে কি হতে পারে। তারপরে যেটা করব, সেই স্ক্যান করে যাব এন্ডিংসটা কোথায় লজিক্যালি এটার অ্যান্সার দেওয়া আছে। এক্ষেত্রেও আপনার স্ক্যান বা স্ক্যামিং করতে হবে। একটা কথা বলি, আমরা যখন ট্রু ফলস করি বা কোশ্চেন আনসার থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে, বা হচ্ছে আপনার আরো অনেক কিছু থেকে থাকে, তখন কি হবে যে আমরা প্যাসেজটা অলরেডি কিন্তু কয়েকবার স্ক্যানিং করে গেছি অলরেডি, অথবা দু একবার পড়া হয়ে গেছে আমাদের, ততক্ষণে স্ক্যানিং করা বা স্কিমিং করা যেটাই করেন না কেন আমরা দু একবার পড়া হয়ে গেছে। সো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা ইয়ে থাকবে, বলবো যে আইডিয়া থাকবে যে প্যাসেজের কোন প্যারাগ্রাফে কোন ধরনের তথ্য দেয়া আছে, ইনফরমেশনটা। তাহলে আমি কি করব, এই যে আমাদের স্ক্যানিং করাটা বা সেন্টেন্সের এন্ডিং খুঁজে পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এইটা সাধারণত আমার ফার্স্ট প্যারাগ্রাফে দেয় না, এটা সেকেন্ড প্যাসেজ অথবা থার্ড প্যাসেজে দেয়। তাহলে কি হয়, আমাদের যে আইডেন্টিফাইটা হয় একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়তে থাকে। তারপর হচ্ছে এনশিওর দ্য সেন্টেন্স মেক্স গ্রামাটিক্যাল সেন্স। এখন আপনি যে সেন্টেন্সের বিগিনিং এবং এন্ডিংটা তৈরি করলেন, একটু আগে সেন্টেন্সটা কমপ্লিট করলেন, আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে আসলে গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা কারেক্ট কিনা। তাহলে আমাদের গ্রামাটিক্যাল সেন্স অবশ্যই খুঁজে বের করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখিনি, এখানে ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সোলার এনার্জি ইজ বিকামিং পপুলার বিকজ। এখন বেস্ট এন্ডিং আমার মনে হচ্ছে সোলার এনার্জি যেহেতু অনেক কেন আমার জন্য পপুলার বা কেন অনেক বেশি সাস্টেইনেবল, কারণ হচ্ছে এটা রিনিউয়েবল, এটা কখনোই শেষ হবে না, যতদিন সূর্য আছে আপনি ততদিন সোলার এনার্জি ব্যবহার করতে পারবেন, এটা আমার মাথায় আসছে। তাহলে আমি এই ধরনের সেন্টেন্সটা, ইট ইজ এ রিনিউয়েবল সোর্স অফ পাওয়ার, এই ধরনের কথা যেই প্যারাগ্রাফে পাবো সেটা দিয়ে আমি সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলবো, এবং এটা একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তাহলে আসুন আমরা জেনে নিই প্রো টিপসটা কি রকম হবে। সেটা হচ্ছে এলিমিনেট অপশন দ্যাট ডোন্ট মেক গ্রামাটিক্যাল সেন্স। যে অপশনটা আপনার গ্রামাটিক্যাল কোনো সেন্স তৈরি করবে না, সেই অপশনটা আপনি অটোমেটিক্যালি কাটাকে দিবেন, অটোমেটিক্যালি আপনি এলিমিনেট করে দিবেন, আপনি ওই সেন্টেন্সটার দিকে যাবেনই না। তাহলেই আপনার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। এবং এটাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণে আপনি এই জিনিসটাকে এক্সেল করতে পারবেন, অনেক বেশি পটু হয়ে যেতে পারবেন। ওকে, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।